হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় বায়ুচাপ। তো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তো সেই সমস্ত কোশ্চেনগুলো লাইন খুঁটিয়ে কিন্তু প্রতিটা প্রশ্ন উত্তর এখানে করানো রয়েছে এই ভিডিওতে। তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় বায়ুচাপ। তার যে প্রতিটা চ্যাপ্টার মানে প্রতিটা পেজ থেকে আর কি খুব খুঁটিয়ে কিন্তু প্রশ্ন উত্তর করা রয়েছে। এই প্রশ্ন উত্তরগুলো করলে তোমাদের আশা করি পরীক্ষায় কোনো সমস্যা হবে না। তো চলো দেখে নিই পেজ নম্বর 29 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে বাতাসের বৈশিষ্ট্যগুলো লেখো। তো উত্তর আমরা লিখব বাতাসের বৈশিষ্ট্যগুলো হলো দিয়ে 1 লিখব বাতাসের বর্ণ নেই, 2 দেব বাতাসের গন্ধ নেই, 3 দেব বাতাসের আয়তন ও ওজন আছে, 4 দেব যে বাতাস যখন বয়ে চলে তখন তা অনুভব করা যায়। 2 নম্বর প্রশ্ন বলছে আমরা বাইরের বাতাসের চাপ বুঝতে পারি না কেন। তো উত্তর লিখব আমাদের শরীরের ভিতরেও বাতাস আছে, সেই বাতাস বাইরের বাতাসের সমান ও বিপরীত চাপ দিচ্ছে, তাই বাইরের বাতাসের চাপ আমরা বুঝতে পারি না। এবার আসছি পেজ নম্বর 30-তে। 30 পেজে ফার্স্ট কোশ্চেন কী আছে, বায়ুর চাপ কাকে বলে। তো দেখো উত্তর লিখব কোনো কঠিন বা তরলের পৃষ্ঠতলে যখন বাতাসে উপস্থিত গ্যাসের অণুরা এসে ধাক্কা দেয় তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড় মানকেই বায়ুর চাপ বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে মহাকাশচারীরা বিশেষ ধরনের পোশাক পরে মহাকাশে যান কেন। তো অ্যান্সার হবে দেখো পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই, তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে। তা না থাকলে আমাদের শরীরের ভিতরের বাতাসের চাপে শিরাধমনী ফেটে যেতে পারে। এবার আসছি আমরা পেজ নম্বর 31 থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে। তো দেখো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা কি হয়। তো উত্তর হবে কমতে থাকে। নেক্সট কোশ্চেন বলছে সমুদ্র সমতলে বায়ুর চাপ কত। উত্তর হবে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের সমান। নেক্সট কোশ্চেন বলছে বায়ুর চাপ মাপা হয় কোন এককে। তো উত্তর হবে বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। নেক্সট কোশ্চেন বলছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি। তো উত্তর লিখব বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পরের কোশ্চেন বলছে কবে কার সূত্র অনুযায়ী পারদ ব্যারোমিটার তৈরি হয়। তো 1643 সালে টরিসেলির সূত্র অনুযায়ী পারদ ব্যারোমিটার তৈরি হয়। এবার আসছি পেজ নম্বর 32-তে। ফার্স্ট কোশ্চেন বলছে গঙ্গা নদীর উৎস কোথায়। উত্তর লিখব হিমালয়ের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি। তারপরের প্রশ্ন ছিল যে উঁচু পার্বত্য অঞ্চলে চাল ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে কেন। উত্তর লিখব উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে কম উষ্ণতায় জল ফুটতে শুরু করে, তাই চাল ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে। এবার আমরা আসছি পেজ নম্বর 33 থেকে কোশ্চেনে। তো বলছে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত। উত্তর হবে 8848 মিটার। নেক্সট কোশ্চেন বলছে পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান কেন। অ্যান্সার লিখব উঁচু পার্বত্য অঞ্চলে অথবা বেশি উচ্চতায় বাতাসের পরিমাণ কম হওয়ায় বাতাসে অক্সিজেনের পরিমাণও এত কমে যায় যে শ্বাস নিতে কষ্ট হয়। এ কারণেই পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যান। এবার হবে পেজ নম্বর 33 থেকে কোশ্চেন। দেখো কি বলেছে সমচাপ রেখা কাকে বলে। উত্তর হবে নির্দিষ্ট সময়ে একক পরিমাণযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলা হয়। নেক্সট কোশ্চেন বলেছে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো লেখো। কি লিখব সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো হলো 1 হচ্ছে সমচাপ রেখায় বায়ুর চাপকে মিলিবার এককে দেখানো হয়। 2 হচ্ছে পৃথিবীতে বায়ুর চাপ সাধারণত 980 MB থেকে 1050 MB। তারপরে বলছে 3 নম্বর সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। 4 নম্বর হচ্ছে সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছে চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেশি। এবার আসছি পেজ নম্বর 35 থেকে। বলছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্যগুলো লেখো। তাহলে লিখব বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্যগুলো হলো
এক হচ্ছে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম, অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায়। আবার যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি, অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলোতে বায়ুর নিম্নচাপ দেখা যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত হয়, আর নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, বায়ুর নিমজ্জন এর কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, আবার বায়ুর ঊর্ধ্বগমনের কারণেও বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। অপরদিকে নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় অশান্ত আবহাওয়া দেখা যায়। এবার আসছি পেজ নম্বর 36 থেকে কোশ্চেনে। দেখো কোশ্চেন রয়েছে, বায়ু প্রবাহের প্রধান কারণ কি? উত্তর হবে বায়ু চাপের পার্থক্যই বায়ু প্রবাহের প্রধান কারণ। নেক্সট হচ্ছে ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়? উত্তর লিখব নিম্নচাপ অঞ্চলে বায়ুর চাপ যত বেশি কমে যায়, বায়ুর চাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে। প্রবল বেগে ছুটে আসা বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে ঘূর্ণিঝড় বলে। তাহলে সপ্তম শ্রেণীর ভূগোল 3য় অধ্যায়ের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু এই ভিডিওতে আমি করিয়ে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।